বগুড়ার পরিবেশেই বেড়ে ওঠা অপু বিশ্বাসের সাধারণ জীবনের পথ চলা থেকে বড় স্বপ্ন দেখা এই মেয়েটি পরবর্তী সময়ে ঢাকা চলচ্চিত্রে জায়গা করে নেন আর খুব অল্প সময়ে হয়ে ওঠেন সবার প্রিয় আজকের ঢালিউড কুইন। মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। 2005 সালে অবন্তী নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি সফল হওয়ার পর অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। এদিকে এই ছবির মধ্য দিয়ে শাকিব অপু জুটির দর্শকপ্রিয়তা পাওয়ার পর এই যুগল, পিতার আসন, চাচ্চু, দাদিমা, কাবিননামা সহ আরও অনেক চলচ্চিত্র ভক্ত ও দর্শকদের উপহার দেন। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। পর্দার রসায়ন খুব দ্রুতই রূপ নেয় বাস্তবের ভালোবাসায়, তবে সেই প্রেম ছিল আড়ালে, নিভৃতে এবং ক্যামেরার চোখ এড়িয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ফিরে গেছেন সেই পুরনো দিনে, জানিয়েছেন প্রেমের শুরুটা ছিল সিনেমার মতোই মিষ্টি আর চুপিসারে ভরা। মজার ছলেই বলেন, শাকিব প্রায় তার কলেজের গেটের পাশে একটি ছোট্ট স্টোরের কর্নারে দাঁড়িয়ে থাকতেন তাকে এক ঝলক দেখার জন্য। 2008 সালে গোপন বিয়েও করেন তারা, তবে সেই বিয়ের খবর দীর্ঘদিন ছিল সবার অজানা। পর্দার আড়ালের এই সম্পর্ক প্রকাশ্যে আসে অনেক পরে, যখন তাদের জীবনে আসে সন্তান। কিন্তু রূপকথার মতো শুরু হওয়া এই ভালোবাসার গল্প শেষ পর্যন্ত রূপ নেয় তিক্ত বাস্তবতায়। ভুল বোঝাবুঝি, দূরত্ব আর নানা জটিলতায় ভেঙে যায় সেই সম্পর্ক। ঘটে বহুল আলোচিত বিচ্ছেদ। আজ সবকিছু পেছনে ফেলে অপু বিশ্বাস যখন সেই স্মৃতিগুলো মনে করেন, তখন সেখানে যেমন আছে ভালোবাসার মিষ্টি মুহূর্ত, তেমনি আছে হারানোর বেদনা। জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে এই অভিনেত্রী নিজ জন্মস্থান বগুড়াতে অবস্থান করছেন। আইডিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।